হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। আজ আমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি বিকেলের নাস্তার রেসিপি মাটন পুরি, যেটা আপনার খাসির মাংস দিয়ে তৈরি করব। তো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ, তার সঙ্গে রিফাইন তেল অ্যাড করে নিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। তো ভালোভাবে আটাগুলি একসঙ্গে মাখতে হবে যাতে তেলগুলি ভালোভাবে সমস্ত ময়দার মধ্যে মিশে যায়। দেখুন, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলগুলি খুব ভালোভাবে মেখে গিয়েছে। এভাবে মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাবে এবং হাত দিয়ে চাপ মারলে খুলে যাবে। এরকমভাবে ময়ান দিতে হবে। এর সঙ্গে আমি জোয়ান ভালো করে হাতে ঘষে নিয়ে দিচ্ছি। হাতে ঘষে নিয়ে দিলে পারে সেই জোয়ানের মধ্যে একটা খুব সুন্দর খুশবু বেরিয়ে আসে। তো ভালোভাবে আমি অ্যাড করে নিলাম। এর সঙ্গে আমি কালো জিরেও অ্যাড করব। তো আমি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম এবং ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে ডোটি তৈরি করে নেব। তো আমি জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটি খুব সাবধানে করবেন। খুব বেশি জল হয়ে গেলে তখন ডোটি নরম হয়ে যেতে পারে। একটু শক্ত শক্তভাবেই মাখাবেন। সামান্য একটু শক্ত আছে বলে আমি সামান্য পানি দিয়ে আবারও মেখে নিচ্ছি। দেখুন, আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এর সঙ্গে আমি আবারও সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব এবং আবারও একবার মেখে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মেখে নিলাম। ওপর থেকে সামান্য পরিমাণ রিফাইন তেল আবারও আমি লাগিয়ে দেবো। দেখুন, ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো। আর এদিকে মাংসটি তৈরি করে নেব। তো প্রথমে তেল দিয়ে নিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি খুব ভালোভাবে একবার ভেজে নেব যাতে আদার যে গন্ধ আছে সেটি চলে যায়। তার সঙ্গে আমি ধনেপাতার ডাঁট দিয়ে নিচ্ছি। তার সঙ্গে একটা দুটো পাতাও গিয়েছে, কিন্তু শক্ত ডাঁটগুলি আমি আগে থেকে ভেজে নিচ্ছি। দেখুন, আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলি আগে থেকে ভেজে নিলে খুব একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তো দেখুন, এর সঙ্গে আমি লবণ দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, আবারও ভালোভাবে ভেজে নেব। এর সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে নিলাম, এর সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটি একটু বেশি লাগবে। দেখুন, আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম।
আমি ভালোভাবে নেড়ে নেব। এর সঙ্গে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এর সঙ্গে মটন কিমা অ্যাড করলাম, যেটা আমি আগে থেকে কুটে রেখেছিলাম। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ ও মশলাগুলো মাংসর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংস আগে থেকে কুটে রাখলে জমাট বেঁধে যায়, তো আপনারা হাতে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন। দেখুন কেমন মাংসর মধ্যে থেকে জল বেরিয়েছে। তার সঙ্গে আমি গরম মশলাও অ্যাড করে দিলাম। গরম মশলাটা কিছুক্ষণ পরে দিলে গরম মশলার একটা খুশবু থেকে যায়। দেখুন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি সয়া সস অ্যাড করে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো দেখুন আমি সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এর সঙ্গে আমি 1 চামচ পরিমাণ কিষানের টমেটো কেচাপ অ্যাড করব। তো আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি জল দিয়ে দিলাম যাতে মাংসের মধ্যে সয়া সস ও টমেটো কেচাপে রসগুলি ভালোভাবে ঢুকে যায়। দেখুন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংস কষার কাজটা খুব ভালোভাবে করতে হবে, তার কারণ হচ্ছে খাসির মাংসের একটা গন্ধ থেকে যায়। আপনারা চাইলে 2-3 বার পানি দিয়েও কষে নিতে পারেন ভালোভাবে। আমি এর সঙ্গে ধনেপাতা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমার মাংস ভাজাটা তৈরি হয়ে গেছে। দেখুন একদম তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি কড়াকে নামিয়ে নেব এবং ঠান্ডা করতে দেবো। আর এদিকে লেচিগুলি কেটে নেব। আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে, দেখুন কত সফট হয়েছে। আমি আরও একবার মাখিয়ে নিলাম। ওপরে যে তেলটা লাগিয়ে রেখেছিলাম সেগুলি সব ময়দার মধ্যে মিশে গেল। তো দেখুন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় করেও লেচি কাটতে পারেন, আমি ছোট ছোট করে কাটলাম। তো এভাবে ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে। দেখুন আমি গোল করে নিলাম। তো এখন আমি এতে সামান্য পরিমাণ ময়দা দিয়ে বেলে নেব। ময়দাটা একদম সামান্য পরিমাণে দেবেন যাতে এক্সট্রা ময়দা ওই রুটির মধ্যে না লেগে থাকে। যদি লেগে থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু তেল নষ্ট হয় বেশি ময়দা লেগে থাকলে। তো আমি দেখুন গ্লাসে করে কেটে নিচ্ছি। এতে গোল হয়ে গেল। দেখুন আমি সামান্য সামান্য পরিমাণ করে ময়দা দিচ্ছি আর বেলে নিচ্ছি।
দেখুন আমি খুব ভালোভাবে বেলে নিলাম। এভাবে সব রুটিগুলি গোল গোল করে কেটে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার সব রুটিগুলি কাটা হয়ে গেছে, গোল গোলও হয়েছে। এবার আমি ওই আগে থেকে তৈরি করা মাংসর ভাজিটি মধ্যেখানে দিয়ে দিলাম এবং মুড়িয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতন করে মোড়াতে পারেন। আমার জন্য এটাই সুবিধা ছিল, তার জন্য আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন মুড়িয়ে নিয়েছি। তো এইভাবে সব রুটিগুলি তৈরি করে নেব। তো আমার পুর ভরে সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পুর ভরা রুটিগুলি। দেখুন খুব সাবধানে এই কাজটি করতে হবে, না হলে ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে, আর ভেতর থেকে পুর বেরিয়ে গেলে তেল নষ্ট হয়। দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই কাজটি খুব সাবধানের সঙ্গে করতে হবে। দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেল। আবারও একবার দিয়ে দিচ্ছি। এবারের ব্যাচে আমি গোল গোল করে রেখেছিলাম, তো আমি এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তা, যেটা হচ্ছে মাটন পুরি। আপনারা সকলে এই রেসিপিটি ঘরে অবশ্যই তৈরি করবেন এবং টেস্ট করে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানাবেন। প্লিজ আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আর এই ভালোবাসা দেওয়ার জন্য।